আজকে যে জনপদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাসনাবাদ। শিয়ালদা হাসনাবাদ লাইনের একদম শেষ স্টেশন হচ্ছে হাসনাবাদ। হাসনাবাদ সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত। বিদ্যাধরী, কালিন্দী, ইছামতি, ডাঁসা প্রভৃতি নদী হাসনাবাদ জনপদের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তো হাসনাবাদ শব্দের মধ্যে গভীরভাবে প্রথিত হয়ে রয়েছে আবাদ, অর্থাৎ একদা সুন্দরবনেরই একটি বাদাবনের অংশ থেকে এই জনপদটি তৈরি করা হয়েছে আবাদ তৈরি করার মাধ্যমে বা চাষযোগ্য এবং বাসযোগ্য ভূমি তৈরি করার মাধ্যমে। তো হাসনাবাদ শব্দের নামকরণটি হয়েছে হাসন পীরের নাম থেকে। আমরা জানি বাংলায় ইসলাম যখন আসে তো সেই ইসলাম প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন আউলিয়ারা এসেছিলেন। 22 জন আউলিয়ার কথা আমরা জানি। আমরা পীর গোড়াচাঁদের নাম শুনেছি, যিনি এই সংলগ্ন এলাকায় এসেছিলেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে বা মত প্রচারের উদ্দেশ্যে। আমরা এই চ্যানেলেই আলোচনা করেছি মছলন্দি পীরের কথা। তেমনই একজন পীর হচ্ছেন হজরত হাসন গাজী। তো এই হজরত হাসন গাজী, যিনি পরবর্তীকালে হাসন পীর নামে পরিচিত হন, তার নামকরণ থেকেই জায়গাটির নাম হয়েছে হাসনাবাদ। হাসনাবাদ সংলগ্ন এলাকায় হরিপুর বলে একটি গ্রাম আছে। তো সেই হরিপুর গ্রামে হাসন পীরের দরগাটি অবস্থিত এবং হরিপুর গ্রামে হাসন পীরের মাজারটি অবস্থিত। এখানে বাৎসরিক উরস অনুষ্ঠিত হয় এবং পীরের কিছু সেই ট্রাস্টের কিছু সম্পত্তি রয়েছে। এছাড়াও হাসনাবাদ নিয়ে যেটা আলোচনা করা যায়, হাসনাবাদে একটি নিজস্ব একটি স্বতন্ত্র ব্লক, হাসনাবাদে একটি গুরুত্বপূর্ণ থানা অবস্থিত। এছাড়াও হাসনাবাদ একটি খুব অত্যন্ত বৈচিত্র্যময় এলাকা, যেহেতু সুন্দরবন সংলগ্ন এলাকা, সেই জন্য হাসনাবাদ জায়গাটিতে বনবিবি, দক্ষিণ রায়, বারা ঠাকুর, হরি ঠাকুর ইত্যাদি নানান লৌকিক দেবদেবতা, শীতলা, জরাসুর, তাদের উপাসনা হয়ে থাকে। হাসনাবাদ এলাকায় কালীর উপাসনা অত্যন্ত বিখ্যাত। এর পার্শ্ববর্তী অঞ্চলেই রয়েছে টাকি। তো হাসনাবাদ নিয়ে এবং হাসনাবাদ জায়গাটি বনবিবি সেতুর মাধ্যমে হিঙ্গলগঞ্জ জনপদের সঙ্গে বর্তমানে যুক্ত হয়েছে।